আমাদের গাইডের ঠিক আছে। এটা কি শাল মাছ? কি ভয়ানক ভেগুর তুলছে। টোটো দাদা আমাদের প্রথম যেখানে নামালেন সেখানে অনেক কটা জায়গার দর্শন করে আমরা এখন যাচ্ছি আগামী গন্তব্যের দিকে। বিভিন্ন ভিডিও তো দেখেছি যে এখানকার এই জায়গাটা, এই যে আমাদের কাকা হাঁটছে কত সুন্দর ভাবে, যে জায়গায় নিয়ে এসেছে 400 বছর পুরনো, বুঝলে খোলটা যেটা আছে। আচ্ছা, প্রথমত এখানে কি দেখা যাবে? এখানে হচ্ছে ওই খোলটা আছে যেটা জগাই মাথায় ওই ভেঙে ফেলেছিল নিশা করে। আজকে বিকালের জার্নি আমাদের এই যে শুরু হয়ে গেছে বিকেলের ভ্রমণ। সে সকালে যে টোটো দাদাকে বলেছিলাম সে চলে এসছে, যথাসময়ে চলে এসছে। আমরা একটু লেট করেছি, খাওয়া দাওয়া করলাম সব কিছুতে, আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখি কোথায় কোথায় নিয়ে যায় সে। সব সুন্দর করে সেরেছে, দেখেছো? সবাই রেডি। আমার কাকাই দেখেছো? ও কাকা, হাই করো। হাই করো। ওই বড় বড় মাছ রসান্নার বিশ্বজিৎ সামনে আছে। আমরা এখন এসে গেছি মহাপ্রভুর মাসির বাড়িতে, তাই তো? এটা মহাপ্রভুর মাসির বাড়ি। আমাদের পুরাতন গাইডের কোথায়? হ্যাঁ, আমার বউটা কোথায়? যে আগে এবারে আমরা এই মুহূর্তে সবাই মিলে আমরা এবার যাচ্ছি মহাপুর মাসির বাড়ি। চলো এবারে। অনিমা, তুমি কোথায় যাচ্ছ? মাসি বাড়ি। কার মাসি বাড়ি? মহাপ্রভু। চলো, এখানে আছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যে বড় বড় মাছ আছে দুটো, এবং সেই পুকুরটার জন্য যেটা বলা হয় নামটা, তো সেখানেই আমরা যাব। वृंदावन में रास रचाए मुरली की धुन पे सबको नचाए कृष्णा कृष्णा वो है कृष्णा कृष्णा गोवर्धन गिरधर। আমরা এখন শ্যামকুণ্ডতে চলে এসেছি, মাছ দেবো মাছ, এবং হচ্ছে তারপরে যাব রাধাকুণ্ডে। কি বলছে? শ্রী শ্রী শ্যামাকুণ্ডর জল মাথায় নিন। এই যে সবাই চলে এসেছে আগে। শোল মাছের সাইজ দেখো তুমি। এটা শোল না শোল কেউটে? কোথায় কি আছে কই দেখি, দেখো না। সাইজটা দেখি। ঠিক আছে, দেখা যাচ্ছে? এদিকে দেখো, এই যে মাথায় জল দাও। এখন শ্যামকুণ্ডে এসেছি, যেখানে হচ্ছে দেখো কত সুন্দর শোল মাছের গায়ে, দেখেছো কিরকম ডিজাইন। লম্বা হবে তখন তুলো, না লম্বা হবে তখন তুলো। লম্বা হবে। একে শোল কেউটে বলে নাকি, রসান্দা বললেন। দেখি অনু, ওই যে একটা সেটে আছে। এটা কি শাল মাছ? মাথা দেন। বাপরে, কি ভয়ানক ভেগুর তুলছে। কাকাই শ্যামকুণ্ডতে বিস্কুট কিনেছে, বিস্কুট কিনে ফেলবে। বাদিকটায় নিয়ে যাও না, বাদিকটায় জায়গা আছে তো। কৃষ্ণদা ওখানটায় নিয়ে যাও না, হ্যাঁ তাড়াতাড়ি করে করো। চলো কাকা, ওইদিকে চলো, ওইদিকে। হ্যাঁ, আর না 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 না, আর যেতে হবে না, এবার ছোড়ো। মাছ দাও মাছ দাও মাছ দাও মাছ দাও। দাও দাও দাও। হ্যাঁ দাও, সবাইকে দাও মাছ দাও। ওই বড় মাছটা দাও, বড় মাছটা দাও, বড় মাছটা দাও। দাও 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 দাও। কত সুন্দর মূর্তিটা। ফটোগ্রাফি সেশন চলছে এখানে। নেব তো।
ওই যে ওর বদমাশ মস্ত অবতার ভগবান না না কোথায় এখানে কোথায় এটা বড় বড় না ছোট ছোট ওরে বাপরে কিতনা বড় है কত বড় এদিকে দেখ কত বড় ওই যে দূরে দেখো ভেসে চলছে আমরা রাধাকুণ্ড সামনে এসেছি এই জাস্ট খুব বড় বড় মাছ এখানেও আছে খুবই ভালো লাগলো দেখে দেখতে পাবে তোমরা হ্যাঁ খুব বড় 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 কাতলা মাছ গিরি গোবর্ধন গিরি গোবর্ধন সবাই নিজের মনস্কামনা মেনে এখানে ফুলের মালা পরিয়ে যায় পর্বতের গায়ে খুব সুন্দর এর নাম হলো গিরি গোবর্ধন এখানে একই সঙ্গে রয়েছে শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির টোটো দাদা আমাদের প্রথম যেখানে নামালেন সেখানে অনেক কটা জায়গার দর্শন করে আমরা এখন যাচ্ছি আগামী গন্তব্যের দিকে তো টোটোওয়ালা রেডি আছে আমরা গিয়ে উঠবো জাস্ট তারপরে বেরিয়ে যাব হচ্ছে আরও আগামী যে জায়গাগুলো আছে চলো তোমাদের দেখানোর চেষ্টা করব পুরোপুরিভাবে আমার ক্যামেরার মাধ্যমে এবারে এই অন্তর্দ্বীপটা এখানে পড়ে গিয়েছে ওরাও ক্লেম করে যে ওটাও অন্তর্দ্বীপ দিয়ে এবার হাইকোর্টে কেস চলেছিল এটা রায় দিয়েছে এখন এই যে বুঝতে পেরেছো বিকাশ তুমি বুঝতে পারলে এই মহাপ্রভুর জন্ম নিয়ে একটা দ্বিধা বিভক্তি চলছে তো সেটা হাইকোর্টের রায়ে দিয়ে দিয়েছে রায়টা কি দিয়েছে যে মায়াপুরেরটাই মানে অন্তর্দ্বীপেই মহাপ্রভুর জন্ম মায়াপুরে এখানেই হবে বুঝলে ওকে এটা ফাইন ইয়ে দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে কোর্টে মায়াপুরের জিনিসটা জিতে গেছে হ্যাঁ, অনেক বছর চলেছিল রায় ওই মানে কেস অনেক বছর চলেছিল ওকে খুব ভালো একটা ইনফরমেশন পেলাম আমরা আচ্ছা আমরা এখন লক্ষণ সেনের আদি বাড়িতে চলে এসেছি রাজা লক্ষণ সেন এটা অনেক ভিডিওতে দেখেছি দেখাবো এক এক করে বাগানের মধ্যে স্থিত যার চারিদিকে ছিল প্রচ্ছ প্রাকার উৎখননে প্রাপ্ত বস্তুর উল্লেখযোগ্য হলো পঙ্খের মূর্তি পোড়ামাটির মানুষ অষ্টম নবম শতকে ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন সময়ের মেরামত এটা বল্লাল সেনের লক্ষণ সেনের বাড়ি বল্লাল সেন লক্ষণ সেনের বাড়ি আরে ওই লক্ষণ সেন যেটা বাংলা রাজা ছিল তাকেই তো বক্তের খুঁজি ঠোকেতে মেরে দিয়ে দখল করে নিয়েছিল খুবই সুন্দর একটি জায়গায় এসেছি আমরা আমাদের থেকে একটু ভিউ দাও আমরা উঠছি আমরা এখন লক্ষণ সেনের পরিত্যক্ত ধ্বংসস্তূপের উপর এসেছি দেখতে ভালো খেলাধুলা করছি এখান থেকে মন্দিরের মাথা দেখা যাচ্ছে হ্যাঁ ওই অনেক দূর চলে এসেছি আমরা। হ্যাঁ, একদম মন্দিরের মাথা দেখা যাচ্ছে আমরা বহু দূর চলে এসেছি এখানে খেলাধুলো চলছে এখন হ্যাঁ সুরঙ্গে কিছু একটা আছে যেটা কৃষ্ণদা খুঁজে পেয়েছে আমি যাচ্ছি সুরঙ্গে কোথায় দেখি কোথায় সুরঙ্গে কি আছে ও বাবা যে ছবি তোলা হয় রসানা সুন্দর একটি জায়গায় বসে আছে সেখানে যাওয়ার চলছে এই যে সুরঙ্গ হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে রসানদা, তাড়াতাড়ি করতে হবে, ওখানে রিস্ক আছে। চলে আসো তাড়াতাড়ি, কারণ এই হ্যাঁ পিকচার তুলে নিচ্ছি, তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ এখানে ডিজাইনটা ভালো না। আছে আমি এক এক জায়গা থেকে এক এক জায়গায় আসতে হচ্ছে আমাকে ফটোগ্রাফি করার জন্য। আমি ওই ওপরটাই ছিলাম, ওই যে অনু যেখানে আছে ওখান থেকে ঘুরে 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 আসলাম, এখানে পোজ দিয়ে আছে, এখানে ছবি তুলতে এসেছি। দেখো চলো দাঁড়াও, তোমার সাথে কি ওই ছাগলটাকেও নেবো? চলো একটু ছবি তুলে নিই এবার, লোকজন আসা শুরু করে। বিভিন্ন ভিডিও তো দেখিয়েছি যে এখানকার এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, আগেকার যুগে তৈরি হয়েছিল। তো সেই ভিডিও দেখে স্বপ্ন ছিল যেখানে আসবো, তো প্ল্যান হয়েছিল, রোশনদা ছিল প্ল্যান বানিয়ে আজকে চলে এসেছি আমরা প্রত্যেকের ফ্যামিলি নিয়ে। খুব সুন্দর লাগছে, আগেকার জিনিসের মূল্য নির্ধারণ আমরা করতে পারবো না। খুবই সুন্দর এই জায়গাগুলো, না এসে না দেখলে বোঝা যাবে না এই জায়গাগুলো, ঠিক আছে। আর এই যে ইট দেখাচ্ছি, এই ইট ভাঙবে না, কিন্তু এখনকার দিনে ইট ভেঙে যাবে। এসব ইট বহু যুগ যুগ ধরে রয়েছে, কিছুই হয় না এসব ইট। ফোনটাকে সাইলেন্ট না, খুবই ভালো লাগছে জায়গাটা। এই যে আমাদের কাকা হাঁটছে কত সুন্দর হবে। বল্লাল সেন কি জানে এই জায়গাটা এসে হেঁটে যাবে কেউ একজন? এরকম হয়। বলার মুখে শুনতে পেলাম যেটা হচ্ছে আমাদের মহাপ্রভুর নিজের হাতে গাছ লাগানো, বয়স নাকি তার গাছের প্রায় 550 বছর। সেটাই দেখাবো। জুতো খুলে জুতো খুলে দরকার জুতো খুলে ভক্তর চারটে সমাধি গাছাকে প্রণাম করবে, এটা 500 এই চাপাপুত্র মহাপূর্ণান্তের চারটি সমাধি, তিনি ছিলেন সমাধি একটা দাদা বললেন না, যাওয়ার পরে সেখানে চৈতন্য মহাপ্রভু এসে গাছ লাগিয়েছিল, সেটারই ইয়ে করি। এই তো গাছে নতুন পাতা দেখতো। একটা গাছে সেই পুরনো গাছ মরে যাওয়ার পরে আবার প্রাণ সঞ্চয় করে খুঁজে পেয়েছি, সেই গাছই আমরা আজকে দেখছি। জাস্ট এটা 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 লীলা, আর কিছু না, এটা মহাপ্রভুর লীলা। যে জায়গায় নিয়ে এসেছে 400 বছর পুরনো, বুঝলে এই খোলটা যেটা আছে। আচ্ছা প্রথমত এখানে কি দেখা যাবে? এখানে হচ্ছে ওই খোলটা আছে যেটা জগাই মাথায় ওই ভেঙে ফেলেছিল নিশা করে, সেই ভাঙা নেশা করে ভেঙে ফেলেছিল। আরে শাবাশ, চলো দাদা আমাদের প্রত্যেক জায়গায় ইনফরমেশন দিচ্ছে, আমরা আমাদের গন্তব্যে আগানো যাক ধীরে ধীরে, সুন্দরভাবে ইনফরমেশন দিচ্ছে। চলো দেখে আসি আমরা। এই বুকু কি সুন্দর লাগছে গো। পরেরটা যাবো তো। জুতোটা খুলে নাও, জুতোটা খুলে নাও। ভাবে চিন্তা খাই এর মধ্যে কি ঘুষ দিয়ে খাচ্ছিল। চেষ্টা করলাম ছোট করে একটু ক্লিপ দেওয়ার। জগাই মাথায় যেটা নেশা অবস্থায় খোলটা ফাটিয়ে ফেলেছে, এখানে লোকের কাছ থেকে জানতে পারলাম, যেহেতু আমি মায়াপুরে প্রথম এসেছি তো আমাকে পুরোটাই নতুনত্ব, তাদের যারা বলবে তাদের ইনফরমেশানটাই আমাকে নিতে হবে। তো সেটাই দেখলাম ছোট করে ক্লিপটা, যেখানে এখানে বারণ ছিল ক্লিপটা নেওয়া, তাও ছোট করে একটু নেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। আচ্ছা দাদা আমাদের যেসব জায়গাগুলো দেখালো তার মধ্যে এটা হচ্ছে অন্তিম জায়গা, হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তো সেখানেই আমরা যাচ্ছি এখন।
আচ্ছা আমরা ভিডিও এখানেই শেষ করব। বিশ্বজিৎ এখানে ফোন দেখা, একটু ফোনটা দেখা, এতগুলো ফোন, আমার ফোনটা এখনো দেয়নি। তো আর কি ফোন আমরা রাখতে যাচ্ছি রুমের মধ্যে। এরপরে আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব এবং রাতের চেষ্টা করব গদা ভবনে আমরা মানে কুপন কেটেছি, তো গদা ভবনে যাচ্ছি। গদা ভবনে একেবারে খাওয়া দাওয়া করে রাত্রি 8:30টার সময় আছে, ওটা খেয়ে একেবারে ফিরবো। তো এখন এই মুহূর্তে টাটা, যদি সম্ভব হয় গদা ভবনের ভিডিও দাও তাহলে দেবো, আর না হলে এখানেই টাটা। ওকে চলো, আজকের দিনে এখানেই শেষ। আর এক্ষুনি জাস্ট এখানে সন্ধ্যা আরতি থেকে বেরালাম। আমি ভিডিওটা করছি এখন ফোনের ক্যামেরাতে, ক্যামেরা আনতে পারিনি। আর আমাদের সকলের ফোনটা আমাদের রুমেই রেখে এসেছিলাম, শুধু আমারটা বাদ দিয়ে আমারটা নিয়ে এসেছিলাম। আমি এই আশা রেখেই নিয়ে এসেছিলাম যে আমি হয়তো ফোনটা এখানে জমা রেখে আর কি ভেতরে যেতে পারবো, তো সেটাই করেছি। ওদেরকে ছেড়ে দিতে হয়েছিল লাস্টে। আমি বলেছিলাম ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা কিছু না দেখাতে পারি। তো ফোন আমি নিয়ে এসেছিলাম, যেখানে হচ্ছে আমি ফোনটা জমা রেখেছিলাম এবং ওদের থেকে আমি আধা ঘন্টা পরে ঢুকি এবং পরে ওদেরকে পাই। এখানে খুব ভালো অ্যাটমসফিয়ার এবং হচ্ছে খুব ভালোভাবে আমি আরতি করতে পেরেছি এবং দর্শন করতে পেরেছি। সকালে এসেও দর্শন করেছিলাম, তো খুবই ভালো লেগেছে, সত্যি খুবই ভালো। এখানে সবাই এখন দর্শন করে সবাই এখানে রেস্ট নিচ্ছে। এই যে সকলে আমরা এখন বসে আছি হচ্ছে গদা ভবনের সামনে। এই জাস্ট মাত্র শুধুমাত্র এক্ষুনি জাস্ট আমি আসলাম, আমি আর বিশ্বজিৎ। এই সময় আগেই চলে এসেছিল। আমি আর বিশ্বজিৎ ছিলাম হচ্ছে তোমার একদম মন্দিরের ভেতরে। এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয়েছে এবং আমরা হাতে প্রদীপ নিয়ে খুব ভালোভাবে সন্ধ্যা আরতি করেছি। মানে দুটো জায়গাতেই, দুটো সেপারেট জায়গা আছে, সেখানে খুবই সুন্দরভাবে সন্ধ্যা আরতি করেছি। বিশেষ ভালো লেগেছে এবং প্রচণ্ড ভিড় যদিও বা, কারণ এটা একটা ভালো মাস, যে মাসের সবাই আসে আর কি। তো ভিড় তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। অনেকটা লাইন দিয়ে আমাদের যেতে হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে সন্ধ্যা আরতি করতে পেরে এবং ভেতরে যে আধ্যাত্মিক যে ব্যাপারটা সেটা খুবই ভালো লেগেছে। জানি না বিশ্বজিতের কেমন লেগেছে, বিশ্বজিৎকে বলবো শেয়ার করার জন্য কথাটা। আর পেছনে আমার হচ্ছে চন্দ্রোদয় মন্দির, যেটা হচ্ছে আমরা এখন রাতে ভিডিওটা করছি বলে জানি না কতটা ভালো আসবে বা কিছু বোঝা যাচ্ছে কি না। ক্যামেরাটা রেখে আসতে হয়েছে শুধুমাত্র। এই মন্দিরে ঢুকলে আর কি ফোন বা ক্যামেরা নিয়ে আসা যায় না, ফোনটাকে জমা রেখে আমি ওদের থেকে আধা ঘন্টা পরে ঢুকেছিলাম, ওদেরকে ভেতরে পাঠিয়ে দিয়েছিলাম এবং আমি পরে যাই, তারপরে গিয়ে কানেক্ট করি ওদের সাথে। তো এই হচ্ছে বিষয়বস্তু। বিশ্বজিৎ তুমি যদি কিছু বলো তাহলে খুবই ভালো। কী কথার যে বিশ্বজিৎ বলবে বললাম, তো বিশ্বজিৎকে বলবো, অনুরোধ করবো বিশ্বজিৎ তুমি তোমার যে কথা আছে বা ভেতরের যে ভালো লাগাটা আছে সেটা আমাদের ভিডিও রূপে শেয়ার করো, ভালো হবে। নমস্কার, হরে কৃষ্ণ সবাইকে। মেন কথা হচ্ছে গিয়ে অনেক কষ্ট করে আমরা এখানে আসলাম। প্রথমে তো দেখার আমার খুবই ইচ্ছা ছিল, আর এদিকে আমার ঘুমও পাচ্ছি না। তা আমি মনে করো ভাবছিলাম যে আমি রুমের মধ্যে ঘুমিয়েই পড়ি, কিন্তু ভাবলাম না, যেখানে ঘুরতে এসেছি সেখানে যদি আমরা আরতি সন্ধ্যা না দেখতে পারলাম তা সেখানে আমার এসে কোনো মর্মই হয়নি। তা আসলাম, এসে তো প্রথম কথা লাইন দিয়ে ঢুকতে হলো, বিভৎস লাইন, খুবই কষ্ট করে ঢুকলো। মোবাইল নিয়ে আসতে হলো, মোবাইল রেখে আসলাম। ভিতরে ঢোকার পরে এত লাইন, প্রথম এত লাইনে দেখছি যে সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই চারিদিকে নৃত্য করছে, গান করছে। সেই দিকে নিজের শরীরের মধ্যে নিজে উন্মাদিত হচ্ছে যে আমিও একটু নৃত্য করি। আমার ঘুম চুকেও কিন্তু আমি নৃত্য করলাম, কিন্তু ধীরে ধীরে ঘুম কেটে গেল। এটা হয় না, এটা সনাতনীর ধর্ম হিসাবে যে মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা সেটা পুরোপুরি এখানে এসে পূর্ণ হলো। এবং তোমরাও আসো, জীবনে কি পাবে না পাবে সেটা তো জানি না, কিন্তু অবশ্যই একবার হলো আমরা সনাতনী ধর্ম হিসাবে এখানে আমাদেরকে একবার হলে আসা উচিত। তাই
সন্ধ্যারতি দিলাম, বাজি ধরিয়ে ঠাকুরের খুবই কাছে যেতে পারলাম। এবং অনেকে বলে না যে মোবাইলটা অ্যাকচুয়ালি ওরা অ্যালাউ করছে না এই কারণেই যে আমাদের হাতে যদি মোবাইল থাকে তাহলে কিন্তু আমাদের সেই যে প্রতিমা, সেই যে নৃত্য, এর প্রতি আমাদের ফোকাসটা আসবে না, কারণ সবাই মোবাইলের দিকেই তাকিয়ে থাকে। এই মোবাইলটা ওরা এর জন্যই বন্ধ করেছে যাতে আমরা ওই নৃত্য, ওই যে আকর্ষণীয় যে অনুষ্ঠানটা সেটাই আমরা ফোকাস করতে পারি। তাই সেইভাবে আমরা খুবই সুন্দরভাবে গুছিয়ে সব কিছু দেখতে পারলাম এবং আশা করবো তোমরাও আসবে, ভবিষ্যতে দেখবে। আমি যে কথাগুলো বলছি সেটা হয়তো তোমরা না দেখে, না চোখে না দেখে বুঝতে পারবে না, তাই অবশ্যই তোমাদের আসা উচিত। এটাই বলবো। নমস্কার বলে শেষ করলাম। হরে কৃষ্ণ। সব থেকে বেশি ভালো লাগছে চন্দ্রোদয়, পেছনে মন্দির এবং পেছনে চন্দ্র, দুর্দান্ত। এটা হচ্ছে রাতের 100 টাকার কুপনের প্রসাদ, তো আসছে প্রসাদ, আমরা এখানে খাওয়াবো, ঠিক আছে? কলা পাতায় দিল আমাদের সাজাচ্ছে। খুব সুন্দরভাবে। আমাদের পুকু সোনা কি করছে? আমার ডাক্তার সবাই দেখে দিচ্ছে তো। এই খেলনা বাটি করছে, খেলনা বাটি। তো তুই তো ভাইরাল করলি। আমার নামটাই আমরা সবাই ডেকে দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। সব জায়গাতে স্ট্যাটাস দিবি তো সবাই তো জেনেই যাবে কি নাম অ্যাকচুয়ালি। দেখো সাজাচ্ছে কিভাবে, আমি তো বললাম, ব্লগেই তো বললাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। পরিবেশন হচ্ছে। এই নাও, এই যে। এটা হচ্ছে রজনী। ওই ঠাকুর নাম কর, রসনা ঠাকুর নাম করো, খাওয়া শুরু করো। প্রণামটাকে বলে এরকম জল ছিটিয়ে প্রণাম করে সবাইকে দিলাম। মন্ত্র আছে।